তো হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে অনেক দিন পর আবার তোমাদের সামনে নিয়ে আসলাম একটা নতুন ব্লগ। তো আজকে আমি খুব সকাল সকাল উঠে গেছি। এখন বাজছে 4টা। তো নিয়ম আছে 4টার সময় ওঠার, কারণ আজকে আমাদের বাড়িতে ষষ্ঠী পুজো। তো সকাল সকাল উঠে কাক ওঠার আগে এক জল নিতে হয়। তার জন্য যার যার ঘরে ষষ্ঠী আছে তারা তো এই নিয়মটা অবশ্যই জানো। তো আমি আজকে তার জন্য ভোর 4টার সময় উঠে গেছি। উঠে এই যে দেখতে পাচ্ছ জল নিয়ে এসেছি। তো সব এটা তো নিয়ম, পুকুর থেকে নদী বা পুকুর এরকম জায়গা থেকে জল নিয়ে আসতে লাগে, কিন্তু আমাদের এখানে যেহেতু পুকুর নেই, তো আমি আমাদের বাড়ি থেকে জল নিয়ে নিয়েছি। তো এখানে আমার সবজিও ধোয়া শেষ। তো কিছু মনে করবে না, আজকে সকালবেলা উঠেছি তার জন্য আমার খুব ঘুম পেয়ে গেছে। তো এখন এখানে স্নান টান করে সকাল সকাল স্নান করা হয়ে গেছে। তো স্নান টান করে এই যে দেখতে পাচ্ছ আমার ঘরে পুজো হয়ে গেছে। তো এখন আমার ষষ্ঠী পুজোর ঘটও বসিয়ে দিয়েছি। তো এখানে পুজোর সব আয়োজন করে ফেলছি। যেমন ষষ্ঠী পুজোর ঘট বসিয়ে দিয়েছি, আমি ফল টল কেটে সব রেডি করে দিয়েছি, কারণ ঠাকুর আসবে 8টার সময় এসে পড়বে। তো তার জন্য সব আয়োজন করে ফেলেছি। আর এখানে দেখো আমার পাপা বসে আছে, বসে বসে টিভি দেখছে। এ দেখো আমার পাপা টিভিতে অ্যাডভার্টাইজ দেখতে খুবই ভালোবাসে। তো এই যে দেখো ও বসে বসে অ্যাডভার্টাইজ দেখছে চুপ না। আমার পাপা একদিকে খুবই ভালো আছে, কিন্তু এই যে পুজোর আয়োজন টায়োজন সব হচ্ছে, আমার পাপা কোনো দুষ্টুমি করবে না, পুজোর সামনেও যাবে না। তো এখানে আরেকটা নিয়ম আছে, যে এটা নাইলা গাছ বলে, এই গাছটার থেকে সুতো বাঁধতে লাগে, কি বলে এটা, সই পাততে লাগে গাছে। তো এখানে দেখো আমার শাশুড়ি মা আমাকে দেখিয়ে দিচ্ছে কিভাবে করতে লাগে। তো এই যে আমিও করে ফেলেছি। এই যে করে সুতো বেঁধে ফুল ফুল দিয়ে দিলাম, পুজো করে নিয়েছি। আর এদিকে দেখো হাতে বাঁধার সুতো রেডি করছি আমি, এখানে ফুল বেলপাতা সব দিয়ে রেডি করছি। এই যে দেখো এক একটা গিট দিচ্ছি, এক একটা জিনিস বাঁচছি, বেলপাতা ফুল দুব্বা সব বাঁধতে লাগে। এরকম করে যতজন নেবে সবার জন্য এরকম একটা একটা করে বানিয়ে ফেলেছি। তো এই যে লাস্ট আমি একটা তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে বানাতে লাগে। তো আমি এরকম করে বানাচ্ছি। আর একদিকে আমার পাপা দেখো পিছে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাডভার্টাইজ দেখছে। তো সব কাজ শেষ হয়ে গেছে। তো এদিকে দেখো ঠাকুর মশাইও চলে এসেছে, পুজোতে বসে গেছে। এই যে আমাদের ষষ্ঠী পুজোর নিয়ম আছে বলতে, যে ঠাকুর এসে পুজো করতে লাগে। অনেকের বাড়িতে না, আই থিঙ্ক যে ঠাকুর দিয়ে পুজো করায় না, এরকমই বাড়িতে পুজো করে নিয়ে। তো আমাদের এরকম পুজোর নিয়ম নেই। তো আমাদের ঠাকুর দিয়ে পুজো করাতে লাগে, পুরোহিত দিয়ে পুজো করাতে লাগে। আমাদের যাদের যাদের ষষ্ঠী দেব বা হাতে সুতো বাঁধবো, ড্রেস দেব, সব কিছুতে আমাদের মন্ত্র পড়তে লাগে আর পুজো করে নিতে লাগে। তো এই যে দেখো আমার সব পুজোর আয়োজন। সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কার বাড়িতে কীরকমভাবে ষষ্ঠী পুজোর নিয়ম আছে। তো আমাদের বাড়ির নিয়মটা তো সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখো আমাদের বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো পুজো তো কীরকম হয়েছে আমাদের বাড়ির ষষ্ঠী পুজোটা, আমাকে অবশ্যই জানাবে। আর যার যার বাড়ির ষষ্ঠী পুজো আছে সবটা আমিও দেখবো। যে আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে দেবে। তো এই যে দেখো আমার পাপা এদিকে ষষ্ঠী পুজোর প্রসাদ নিয়ে বসে আছে, কিছু তো খাই না, শুধু শরীর ভরাবে। এই যে দেখো হাতে নিয়ে নিয়ে শুধু প্রসাদগুলোকে এরকম ধরে ধরে কচলাবে। এই দেখো ফালাচ্ছে, সব কিছু ফালাচ্ছে, কিছু মুখে দেবে না। তো আমার পাপা এদিকে খুবই ক্লান্ত হয়ে গেছে, দেখো ঘুমিয়ে গেছে, না খেয়ে ঘুমিয়ে গেছে, কারণ আজকে বাড়িতে তো পুজো না, কিছু করতে পারিনি। তো এই যে দেখো আমার গোপাল সোনা এসে গেছে, গোপাল সোনাকে ষষ্ঠী দেবে। তো এদিকে আমার গোপাল সোনাও এসে গেছে, এই যে দেখো। তো এখন এখানে আমি স্নান করে আবার স্নান করেছি, কারণ খুব প্রচণ্ড গরম। আমার গরমে দুবার না স্নান করলে আমার ভালোই লাগে না। তো আবার স্নান করেছি, এসে গোপালের ড্রেসটা চেঞ্জ করে দেব, কারণ গোপালকে একটা নতুন বস্ত্র তো পরাতে লাগে না। তো সবাই আমরা নতুন বস্ত্র পরবো, ড্রেস পরবো। তো গোপালকে নতুন একটা বস্ত্র না পরালে কিরকম হয়, কিভাবে ভালো লাগেনি বলো। তো এই যে দেখো গোপালকে এখন আমি ড্রেস পরাবো, সাজুগুজু করিয়ে দেব। এই যে দেখো গোপালের ড্রেস ছোট ছোট, কি কিউট লাগে না বলো গোপালের ড্রেসগুলো। এই যে দেখো কি ছোট ছোট শার্ট প্যান্ট, কত কিউট লাগে দেখতে। তো এই ড্রেসটা এখন আমি গোপালকে পরিয়ে দেব। এই যে দেখো আমার গোপাল সোনা
সাজুগুজু করে ফেলেছে, ড্রেস পরে নিয়েছে। এখন আমি গোপাল সোনাকে গলার দিয়ে দেব, মুকুট দিয়ে দেব, সব কিছু দিয়ে দেব। দেখো আমার গোপাল সোনাকে খুব কিউট লাগছে না বলো? তো কার কার বাড়িতে গোপাল সোনা আছে, গোপাল সোনাকে ষষ্ঠী দিয়েছো তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে, ঠিক আছে? এই যে দেখো আমার গোপাল সোনা। যদিও আমার গোপাল সোনা না, আমি গোপালকে আমার ভাইয়ের মতো দেখি। আমি গোপালকে রাখি দিই, ভাই ফোঁটা দিই, সব কিছু দিই। গোপাল আমার ভাই, কারণ আমাদের আমার ভাই নেই, তার জন্য আমি গোপালকেই ভাই ডাকি। এই যে দেখো গোপালের পুরান বস্ত্রগুলো ওই সাইডে রেখে দিয়েছি। তো এখন গোপালকে ষষ্ঠী দেবে আমার শাশুড়ি মা, কারণ আমার বাপের বাড়িতে ষষ্ঠী নেই, তো আমার শ্বশুর বাড়িতে ষষ্ঠী আছে। তো আমি যে দেখো গোপালকে আমি এখন ভোগ দিয়ে দিয়েছি, লাড্ডু দিয়েছি আর জল দিয়েছি। তো এই যে দেখো আমার শাশুড়ি মা আমার গোপাল সোনাকে ষষ্ঠী দিয়ে দিয়েছে, আমার গোপাল ভাইকে ষষ্ঠী দিয়ে দিয়েছে। ওর হাত তো ছোট না, তো তার জন্য তো ঠিক করে ওর হাতে সুতোটা বাঁধতে পারবে না, তার জন্য ওর হাতের উপরে সুতোটা দিয়ে দিয়েছে। তো এই যে দেখো গোপালকে এই ফলগুলো দেবে এখন, কারণ কেটে দিলে তো নষ্ট হয়ে যাবে। তো আমি মাকে দিয়ে দেবো ফলগুলো, গোপালের কাছে দিয়েছি, মা বাড়িতে যে নিয়ে যাবে, পরে গোপাল সোনাকে ভাইকে এই ফলগুলো কেটে দেবে। তো এটা আমার ফার্স্ট পার্ট ষষ্ঠীর। সেকেন্ড পার্ট ষষ্ঠীর ভিডিও পুরোটা তো দিতে পারবো না, কারণ তোমাদের দেখে ভালো লাগবে না এত লম্বা ভিডিও হলে। তো এখন এটা ষষ্ঠী পুজোর আমার ফার্স্ট পার্ট ভিডিও, প্রথম 1 নাম্বার ভিডিওটা দেখবে, আর খাওয়া দাওয়ার ভিডিওটা আমি পরে দেব নেক্সট ভিডিওতে, তোমরা দেখে নেবে। কারণ এখন শুধু আমি ঘরের পুজোর ভিডিওটাই দিলাম, খাওয়া দাওয়ার ভিডিওটা এখন দিচ্ছি না, নেক্সট দিন আবার পেয়ে যাবে। যে এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ইউটিউব থেকে আছো সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই, আর ফেসবুক থেকে যারা দেখছো আমাকে ফলো করে দেবে, তাহলে আমি নেক্সট পার্টের ভিডিওটা যখনই দেব তোমরা দেখতে পারবে। তো নেক্সট পার্ট ভিডিওটা দেখার জন্য অবশ্যই তোমরা আমার পাশে থাকবে। এখন এতটুকুই, পরের দিন আবার তোমাদের নেক্সট ডেটে আবার আমার নেক্সট ভিডিওটা পেয়ে যাবে।